প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, শুভেচ্ছা নিও। আজকে আমি তোমাদের বিজ্ঞান বিষয়ের নতুন বই থেকে ষষ্ঠ অধ্যায় পরমাণুর গঠন এর ৬৪ পৃষ্ঠা থেকে ২ নং সৃজনশীল প্রশ্নের সমাধান করে দেব। প্রথমে তোমাদের বলবো, যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। বিজ্ঞান ষষ্ঠ অধ্যায় পৃষ্ঠা নং ৬৪, ২ নং সৃজনশীল প্রশ্ন। লক্ষ্য করো, এখানে দুটি চিত্র দেওয়া আছে। প্রথম প্রশ্ন, ভর সংখ্যা কাকে বলে? দ্বিতীয় প্রশ্ন, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। তৃতীয় প্রশ্ন, উদ্দীপকের ১ নং চিত্রের পরমাণুর গঠন বর্ণনা করো। এবং সর্বশেষ প্রশ্ন, ১ ও ২ নং চিত্রের পরমাণুর সক্রিয়তার তুলনামূলক আলোচনা করো। তো চলো এখন আমরা এই ৪টি প্রশ্নের সমাধান দেখে নিই। প্রথম প্রশ্ন ছিল, ভর সংখ্যা কাকে বলে? কোনো পরমাণুর নিউক্লিয়াসে থাকা প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ভর সংখ্যা বলে। অর্থাৎ ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা যোগ নিউট্রন সংখ্যা। দ্বিতীয় প্রশ্ন ছিল, অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ বলতে কি বোঝায়? ব্যাখ্যা করো। কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে ওই মৌলের পারমাণবিক সংখ্যা বলে। পারমাণবিক সংখ্যার সাহায্যে মৌলের প্রোটন সংখ্যা ও ইলেকট্রন সংখ্যা জানা যায়। অক্সিজেনের পারমাণবিক সংখ্যা ৮ অর্থ হল অক্সিজেন পরমাণুর নিউক্লিয়াসে ৮টি প্রোটন আছে। একটি নিরপেক্ষ অক্সিজেন পরমাণুতে প্রোটনের সংখ্যা ও ইলেকট্রনের সংখ্যা সমান হয়, তাই এতে ৮টি ইলেকট্রনও থাকে। এর ইলেকট্রন বিন্যাস ২, ৬, অর্থাৎ প্রথম শক্তি স্তরে ২টি, দ্বিতীয় শক্তি স্তরে বা কক্ষপথে ৬টি। অর্থাৎ প্রথম শক্তি স্তরে ২টি এবং দ্বিতীয় শক্তি স্তরে ৬টি ইলেকট্রন থাকে। তৃতীয় প্রশ্ন ছিল, উদ্দীপকের ১ নং চিত্রের পরমাণুর গঠন বর্ণনা করো। উদ্দীপকের ১ নং চিত্রে একটি পরমাণুর বোর মডেল দেখানো হয়েছে। এখানে কেন্দ্রে নিউক্লিয়াস এবং তার চারপাশে ৩টি শক্তি স্তর বা কক্ষপথ দেখা যায়। এই পরমাণুর ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে সজ্জিত রয়েছে। প্রথম শক্তি স্তরে ২টি ইলেকট্রন রয়েছে, দ্বিতীয় শক্তি স্তরে ৮টি ইলেকট্রন রয়েছে, তৃতীয় শক্তি স্তরে ১টি ইলেকট্রন রয়েছে। অতএব পরমাণুটির মোট ইলেকট্রন সংখ্যা ২ যোগ ৮ যোগ ১ সমান সমান ১১, তাই এর পারমাণবিক সংখ্যা ১১। এটি সোডিয়াম বা Na মৌলের পরমাণুকে নির্দেশ করে। এর বহিস্থ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন থাকায় এটি সহজেই সেটি ইলেকট্রন ত্যাগ করে স্থিতিশীলতা লাভ করতে পারে। সর্বশেষ প্রশ্ন ছিল, ১ ও ২ নং চিত্রের পরমাণুর সক্রিয়তার তুলনামূলক আলোচনা করো। উদ্দীপকের ১ নং চিত্রের পরমাণুর ইলেকট্রন বিন্যাস ২, ৮, ১। এর বহিস্থ শক্তি স্তরে মাত্র একটি ইলেকট্রন রয়েছে। স্থিতিশীল অ্যাক্টেট গঠন করার জন্য এটি সহজেই সেই একটি ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন Na+ গঠন করে। এজন্য এটি খুব সহজে রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে এবং একে অত্যন্ত সক্রিয় ধাতু বলা হয়। অন্যদিকে উদ্দীপকের ২ নং চিত্রের পরমাণুর ইলেকট্রন বিন্যাস ২, ৮, ৭। এর বহিস্থ শক্তি স্তরে ৭টি ইলেকট্রন রয়েছে। স্থিতিশীল অ্যাক্টেট গঠন করার জন্য এর আরও একটি ইলেকট্রন প্রয়োজন, তাই এটি সহজে একটি ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়ন Cl- গঠন করে। এজন্য এটি রাসায়নিকভাবে সক্রিয় অধাতু। তুলনামূলকভাবে বলা যায়, ১ নং পরমাণুর ইলেকট্রন ত্যাগ করে সক্রিয়তা প্রদর্শন করে, ২ নং পরমাণু ইলেকট্রন গ্রহণ করে সক্রিয়তা প্রদর্শন করে। এ কারণেই ১ নং ও ২ নং পরমাণু পরস্পরের সাথে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে এবং একটি স্থিতিশীল যৌগ তৈরি করতে পারে। এই ছিল ২ নং সৃজনশীলের ৪টি প্রশ্নের সমাধান। আজকের ক্লাসটি এ পর্যন্তই। পরবর্তী ক্লাসে সংক্ষিপ্ত উত্তর প্রশ্নের সমাধান করে দেব।